প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমাদের লাইভ ক্লাসটা হবে হচ্ছে ম্যাথমেটিক্স 1 সাবজেক্টের মিড টার্ম প্রিপারেশনের উপর। তো তোমরা ইতিমধ্যেই জানো যে এই ম্যাথ 1 যে সাবজেক্টটা রয়েছে, এটা গতবার অনেকেই এটাতে রেফার্ড হয়েছিল, অর্থাৎ অনেকেই এটাতে রেজাল্ট খারাপ করেছিল। তো যার কারণে তোমাদের এই সাবজেক্টটা অর্থাৎ ম্যাথমেটিক্স 1 সাবজেক্টটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং ম্যাথ 1 সাবজেক্ট বা ম্যাথমেটিক্স সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা শুধু তোমরা মুখস্থ করলা এবং আহ, পরীক্ষার দেখা যাচ্ছে একটা ম্যাথ একবার করে পরীক্ষায় অ্যাটেন্ড করলা, দেখা গেল যে এই ম্যাথটা তোমরা মনে রাখতে পারবে না। তো এই ম্যাথ 1 সাবজেক্টে ভালো করতে হলে তোমাকে অবশ্যই এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ একটা ম্যাথ বোঝার পরে তোমাকে বারবার এটার উপর প্র্যাকটিস করতে হবে। তো যেহেতু আমরা এই মিড টার্ম প্রিপারেশন এই যে ক্লাসটা হবে, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিভিশন ক্লাস। এখানে কিন্তু তোমরা দেখা যাচ্ছে যে মেইন কোর্সে কিন্তু খুব ডিটেলস আলোচনা করা আছে। এখানে কিন্তু আমরা একটা রিভিশন দিব, এক্সামের আগে তোমাদের রিভিশন ক্লাস যেটাকে বলা হয় সেটা আমরা এখান থেকে দেখব। অর্থাৎ এই ক্লাসটার মাধ্যমে যাদের বেসিক জিনিস জানা আছে, একবার করে প্র্যাকটিস করা হয়েছে ম্যাথগুলো, তারা কিন্তু এখান থেকে খুব উপকৃত হতে পারবে। এবং এই যে তোমাদের যে পিডিএফ থেকে আমি ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে তোমাদের সাজেশন, এবং এই সাজেশনের সমাধানটা তোমাদের বই আকারে তোমাদের কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই তোমরা বইগুলো পেয়ে যাবে। এবং এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখা গেছে যে তোমাদের বই থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বাছাই করা এবং দেখা যাচ্ছে সুপার সাজেশন এবং এগুলোর সমাধান তোমরা কিন্তু সেই বইগুলোতে পেয়ে যাবে। তো যারা এখনো অর্ডার করো নাই, বইগুলো দ্রুত অর্ডার করে ফেলো। তাহলে দেখা গেছে যে তোমাদের এক্সামগুলো ভালো হবে, অর্থাৎ ফাইনাল এক্সামের আগে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। কারণ তোমার দেখা গেছে অনেকে কমপ্লেন করে যে স্যার এতগুলো ম্যাথ বই আছে, সবগুলো ম্যাথ তো করলেও মনে থাকে না। সেই জন্য কিন্তু তোমাদের এই বইগুলো সাজানো হয়েছে, অর্থাৎ যে এই বইগুলো যদি ভালোভাবে কেউ করে, দেখা গেছে যে 90% তার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এবং কতটুকু তোমাদের এক্সামে লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেখান থেকেও অর্থাৎ এই ক্লাসটার মাধ্যমে তোমরা আইডিয়া পেয়ে যাবে। তাহলে কে কোথায় থেকে দেখছো সেটা আমাকে জানাও, এবং তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দিব তোমাদের। এবং কোনো টপিকের সমস্যা হলে সেটাও জানাও, কোন সাবজেক্টের উপর লাইভ ক্লাস নিতে হবে সেটাও আমাকে জানাও, এবং কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাও। তাহলে চলো আমরা শুরু করি, এবং ক্লাসের পাশাপাশি আমরা কমেন্টগুলো দেখবো এবং তোমার কমেন্টের উত্তর আমি অবশ্যই দিব। তাহলে আমি আগে বলে নিচ্ছি যে এই ম্যাথ সাবজেক্ট যেটা রয়েছে, এটা কিন্তু শুধু বুঝলে হবে না, এটাকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে গিয়ে তুমি এক্সামে কিছু ভালো একটা নাম্বার পাবা এখান থেকে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি এবং ক্লাসটা কন্টিনিউ করি, এবং কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো আমরা এখন যাই, নেক্সটে যাই। আরো কোনো কিছু কোশ্চেন থাকলে জানাও, এবং কোনো টপিকের উপর স্পেসিফিক কোনো টপিক এর উপর সমস্যা থাকলে সেটাও জানাও। আচ্ছা, চলো আমরা শুরু করি। তাহলে শুরুতে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত কোশ্চেন। অতি সংক্ষিপ্ত কোশ্চেনে আমাদের যে প্রথম যে কোশ্চেনটা আছে, সেখানে কি বলা আছে যে একটা এরকম আমাদের এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এটার বি3 এর অনুরাশি এবং সহগুণকটা বের করতে বলছে। তাহলে বি3 এর অনুরাশিটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে বি3 এখানে আছে, তুমি বি3 দিকে তাকাবা, বি3 আছে হচ্ছে এখানে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, মিডের আগে পাওয়ার পসিবিলিটি আছে। তো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ গ্রুপে, অর্থাৎ ডিসকর্ডে যদি তোমরা জয়েন থাকো, অথবা গ্রুপে অর্থাৎ পেজে তোমাদের জানিয়ে দেওয়া হবে বইয়ের বিষয়গুলো। খুব রিসেন্টলি এটার কার্যক্রমটা শেষ হবে বইয়ের। তাহলে দেখো আমরা কোশ্চেনটা দেখি, আমরা কি এখানে কোশ্চেনটা দেখি, দেখো। তাহলে বি3 এর অনুরাশি যখন আমরা বের করব, তখন আমরা প্লাস মাইনাস নিয়ে কোনো কাজ করব না। অর্থাৎ বি3 বরাবর উপরের দিকে যাব, এদিক বরাবর যাব, থাকবে কি এই a1 থাকবে, a2 থাকবে, অর্থাৎ a1 a2 এবং c1 এবং c1 এবং c2 বাকি থাকলো। এখন এটা যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা কি করব, এখান থেকে জাস্ট এটাকে ক্যালকুলেশন করব। অর্থাৎ এই যে a1 c2 এই বরাবর আসবো, a1 c2 মাইনাস a2 c1, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। অর্থাৎ অনুরাশির ক্ষেত্রে আমরা কোনো চিহ্ন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা শুধুমাত্র জাস্ট ভ্যালুটা লিখে নেব। এখন যখনই আমরা সহগুণকে যাব তখন কিন্তু আমাদের কাজ আছে। যখন আমরা সহগুণকে যাব, তখন এই বি3 বরাবর আমরা যদি তাকাই, বি3 বরাবর এইদিকে যাব এবং বি3 বরাবর এইদিকে আসলাম। এটা কিন্তু কর্ণ বরাবর পড়ে নাই, এই যে কর্ণ বরাবর কিন্তু পড়ে নাই।
তাহলে এখানে কিন্তু একটা মাইনাস থাকবে। কর্ণ বরাবর জানি আমরা প্লাস হয়, যেহেতু কর্ণ বরাবর পরে নাই, দেখো এটা কিন্তু কর্ণের মাঝ থেকে আলাদা আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস সামনে দিয়ে দিব, আর A1 A2 C1 C2 আগের মতনই থাকবে, তাহলে সামনে জাস্ট একটা মাইনাস থাকবে, আবার আগের মতনই A1 C2 আর A2 C1। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সিম্পল, ইজি, কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই বিষয়টা তোমরা দেখলা। পরবর্তীতে ইম্পর্টেন্ট কোশ্চেন আসো, যে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে 3 6 9 1 4 7 2 5 8, এটা হচ্ছে আমার কোশ্চেন। এটার মান নির্ণয় করবো আমরা। তো এটাকে প্রথমে সিম্পলিফাই করার চেষ্টা করব। তো যখন সিম্পলিফাই করার চেষ্টা করবো, তাহলে আমরা কলাম নিয়ে কাজ করি। তাহলে C1 প্রাইম সমান হচ্ছে C1 মাইনাস C2 যদি করি, তাহলে এই কলামটা থেকে এই কলামটা বিয়োগ করো, তাহলে কত থাকে? 3 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 2, 6 থেকে 4 বাদ দাও তাহলে থাকে হচ্ছে 2, 9 থেকে 7 বাদ দাও থাকে হচ্ছে 2। তাহলে এই জিনিসটা আমরা বিয়োগ করে রেখে নিলাম। আবার এই পাশে যেটা আছে, যে সবার লাস্টে C3 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3, এই C3 প্রাইম যেটা আছে, কলাম যেটা আছে, এখান থেকে আমরা এই C2 টা বিয়োগ করবো। 2 থেকে 1 বাদ দাও থাকে হচ্ছে 1, 5 থেকে 4 বাদ দাও থাকে হচ্ছে 1, 8 থেকে 7 বাদ দাও থাকে হচ্ছে 1, আর 1 4 7 মাঝখানেরটা আমি ওই রকমই রাখছি, মাঝখানেরটার কোনো পরিবর্তন করি নাই। ঠিক আছে, মাঝখানেরটার কোনো পরিবর্তন করি নাই। এখন আমি এখান থেকে এই কলাম বরাবর 2 কিন্তু আমার কমন যায় ইজিলি। ঠিক আছে, তাহলে এই কলাম বরাবর আমি 2টা কমন নিলাম, থাকলে হচ্ছে 1 1 1, তারপর 1 4 7 আগের মতনই আছে, 1 1 1 আগের মতনই আছে। তাহলে এই বরাবর 1 আছে, তাহলে এটাকে আমরা 0 দ্বারা লিখতে পারি, শর্ট ফর্ম। তাহলে 2 ইন্টু 0 মানে হচ্ছে ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার 0। ঠিক আছে, সিম্পল, ইজি। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসো, সেটা হচ্ছে যে এই 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এটার মান নির্ণয় করতে বলছি। তো এটার মান কিভাবে আমরা নির্ণয় করতে পারি, সেটা হলো যে সর্বপ্রথম এই 1 ওমেগা ওমেগা স্কোয়ার একটা ফর্মেটে আছে, সেটাকে আমরা প্রথমে যদি এই ফর্মেটে আনতে পারি, তাহলে আমাদের কাজটা সহজ হবে। সেটার জন্য কি করতে হবে, এই C1 যে কলামটা আছে, এই কলামটার সাথে এই C1 C2 C3 অর্থাৎ এটার সাথে আমরা যোগ করব। C1 প্রাইম যেটা আসবে অ্যাকচুয়ালি, অর্থাৎ এটার মানটাকে বলতেছি আমরা C1 প্রাইম, সেটা আসবে হচ্ছে তিনটার যোগফল। তাহলে 1 যোগ ওমেগা স্কোয়ার, এখানেও তাই, দেখো ওমেগা যোগ ওমেগা স্কোয়ার যোগ 1 মানে হচ্ছে 1 যোগ ওমেগা স্কোয়ার। আবার এখানেও তাই, ওমেগা স্কোয়ার যোগ 1 যোগ ওমেগা, তার মানে 1 যোগ ওমেগা স্কোয়ার। আর এটাকে আমরা আগের মতন লিখে রাখলাম। এখন এখান থেকে আমরা জানি 1 যোগ ওমেগা স্কোয়ার এটা সমান হচ্ছে 0। তাহলে এই পুরোটার এই পাঁচটা হবে 0। এখন 0 যদি একটা কলাম বরাবর থাকে, তাহলে ফাইনাল অ্যান্সার আমরা 0 লিখতে পারি। তাহলে এখানে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে হচ্ছে 0। সিম্পল, ইজি। তো আমি কিন্তু একটু ডিটেলসই পড়াচ্ছি, একটু পরে কিন্তু তোমাদের একটু কুইকলি যাব, কারণ এগুলো কিন্তু মেইন কোর্সে ডিটেলস আলোচনা করা আছে। সো এটা হচ্ছে তোমাদের একটা সাজেশন, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বাছাই করা এবং সেখান থেকে এক্সামের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি এখানে বর্তমানে। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, প্রমাণ করো যে এটা সমান হচ্ছে a মাইনাস বি, তারপর হচ্ছে b মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে যেহেতু অ্যান্সারের ভিতরে a মাইনাস বি আছে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কাজ করবো রো বরাবর। ঠিক আছে, তাহলে রো বরাবর, তাহলে R1 প্রাইম যে ভ্যালুটা আসবে, এই বরাবর যে ভ্যালুটা আসবে সেটা কত, R1 মাইনাস R2। তাহলে এই রো থেকে এই রো বাদ দিচ্ছে, তাহলে 1 থেকে 0 বাদ দাও, তাহলে কত থাকে 0। 1 থেকে 1 বাদে 0 থাকে, তারপর থেকে 1 থেকে b বাদ দাও, a মাইনাস বি থাকে, তারপর হচ্ছে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতেছে এখান থেকে। একইভাবে আমাদের R2 প্রাইম যেটা আছে সেটা হচ্ছে R2 মাইনাস R3, অর্থাৎ এই 1 থেকে 1 বাদ দাও 0, তারপর এখানে থাকবে কত বি মাইনাস সি, তারপর এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচেটা ওইরকমই রাখছি। এবার রো বরাবর কাজ করতেছি, রো বরাবর কাজ করে আমরা 0 করে দিলাম। 0 করার পরে ফাইনালি দেখো এখন সহজ হয়ে গেল আমাদের। এই পাঁচটা 0-র সাথে যাই করো না কেন, এই পাঁচটা 0-র সাথে যাই করো না কেন 0 আসবে, নিচেটা 0-র সাথে যাই করো না কেন 0 আসবে। তাহলে 0-র সাথে 0 করো, আমাদের 0 পার্ট নিয়ে কোনো কাজ করা যে কথা, না করে একই কথা। তাহলে ফাইনালি আমরা কাজ করবো হচ্ছে এখান থেকে 1 নিয়ে, অর্থাৎ 1 বরাবর যদি নেই, তাহলে এইটা আর এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত, a মাইনাস বি, বি মাইনাস সি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর 0 যেগুলো আছে 0 বরাবর এদিক বরাবর আসো, এদিক বরাবর আসো, 0-র সাথে যাই গুণ করো 0 আসবে। আবার এই মাঝখানে 0 বরাবর উপর দিকে যাও, নিচের দিকে যাও, 0 বরাবর যাই গুণ করো না কেন 0 আসবে। তার মানে 0 নিয়ে কাজ করে তো লাভ নাই, তাহলে শুধু 1 নিয়ে কাজ করো, তাহলে তো হয়ে গেল। তাহলে এখান থেকে 0টা বাদ গেল, এটা 1 এর সাথে গুণ করে যাই থাকে ওটাই থাকে। এখান থেকে a মাইনাস বি, নিচে b মাইনাস সি, আর a প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি, a প্লাস বি টু a মাইনাস বি, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে b প্লাস সি টু b মাইনাস সি। এটা আমরা লিখে নিলাম। এখন এখান থেকে আমরা a মাইনাস বিটা যদি কমন নেই এবং b মাইনাস সিটা যদি কমন নেই, তাহলে দেখো এখান থেকে a মাইনাস বি, এখান থেকে b মাইনাস সি কমন নিলাম, এখানে থাকতেছে হচ্ছে 1, এখানে থাকতেছে হচ্ছে 1, আর এখানে থাকতেছে হচ্ছে a প্লাস বি, এখানে থাকতেছে হচ্ছে b প্লাস সি, সেটা লিখে নিলাম। এখন আসো যে এটা তো ওই রকমই রাখলাম, আর এটাকে b প্লাস সি
এদিকে বরাবর বি প্লাস সি মাইনাস মাইনাস, আর এই মাইনাসের কারণে প্লাস ব্র্যাকেটটা ভেঙে গেল, ভিতরে আসলে হচ্ছে মাইনাস। তাহলে থাকতেছে কি এখান থেকে এটা কাটাকাটি যায়, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, সিম্পল। এখন আসো যার একটা কোশ্চেন আমরা দেখি যে 1 a স্কোয়ার a কিউ বি বি স্কোয়ার বি কিউ সি সি স্কোয়ার সি কিউ, এইটা সমান আমাদের প্রমাণ করতে বলছে যে এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানেও কিন্তু দেখো এ মাইনাস বি আছে, অর্থাৎ আমার তাহলে এখন কলাম বরাবর কাজ করতে হবে, এবং যাতে করে এ মাইনাস বি আনতে পারি সেই কাজটা আমাদের করতে হবে। তার আগে আমরা প্রথমে এখানে দেখি, এখান থেকে এ বি সি কমন যায়, এই যে এ এখান থেকে এ, এখান থেকে বি, এখান থেকে সি কমন যায়, তাহলে এ বি সি কমন নাও। থাকতেছে কত, এখান থেকে 1, এখানে 1, এখানে 1, এখানে থাকতেছে হচ্ছে এ, এখানে থাকতেছে বি, এখানে থাকতেছে সি, এখানে থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এখন আমি দেখো এ মাইনাস বি ফর্মেটে আনতে পারবো, অর্থাৎ এই সি ওয়ান প্রাইম যেটা আসবে সেটা কি সি ওয়ান থেকে সি টু বাদ যাবে, তাহলে এ মাইনাস বি থাকবে এখানে, এ মাইনাস বি, আর 1 মাইনাস 1 মাইনাস 0, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সি টু প্রাইম সমান সি টু মাইনাস সি থ্রি, অর্থাৎ এটা থেকে এটা বাদ দাও 0, বি থেকে সি বাদ দাও, আবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করো, আর এটা 1 সি সি স্কোয়ার ওরকমই রাখছো। এখন তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এখান থেকে আগের মতনই দেখো জিরোর পার্ট গুলোর কাজ করা না করা একই কথা, তো জিরোর সাথে যাই করো না কেন জিরো আসবে, জিরোর সাথে যাই করো না কেন জিরো আসবে। সো আমরা এখান থেকে কাজ করবো হচ্ছে 1 নিয়ে, আমরা এখান থেকে কাজ করবো হচ্ছে 1 নিয়ে, তাহলে 1 বরাবর এটা বাদ দিয়ে দাও, জিরোটা তো আমি যাই করি না কেন জিরো আসবে, তাহলে 1 বরাবর বাদ দিলে থাকতেছে হচ্ছে এ মাইনাস বি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ বি সি যদি রাখি তাহলে এ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বি মাইনাস সি আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখে নাও। আবার এখান থেকে এ মাইনাস বি কমন যায়, এখান থেকে বি মাইনাস সি কমন যায়, তাহলে থাকতেছে 1 বাই এ প্লাস বি 1 বাই বি প্লাস সি। এখন এই বরাবর আমরা কি করব, বি প্লাস সিটা আগে নিব, বি প্লাস সি আর মাইনাস এ মাইনাস বি, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে ভিতরে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে এটা কাটাকাটি যায়, তাহলে এ বি সি তো সামনে থাকলোই, আর এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস আমার প্রমাণ হয়ে গেল। তাহলে শুরুতে আমরা এবিসি কমন নিয়েছিলাম, সামনে আমাদের এবিসি আছে, সেই জন্য, বুঝতে পারছো, সেই জন্য আমরা এখানে কমন নিয়েছিলাম। এখন আসলে আরেকটা কোশ্চেন দেখি আমরা, যে আমাদের কি করছে, কি বলছে এখানে, আমাদের প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার এই জিনিসটা সমান হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে শুরুতে দেখো এখান থেকে যেহেতু আমাদের, আমরা এটা প্রমাণ করতে পারি সেম জিনিসে, জাস্ট এবিসি দিয়ে প্রমাণ, তাহলে এখান থেকে এ বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে আমাদের স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ফর্মেটে আমরা প্রথমে নিয়ে আসবো এটাকে। তাহলে এখান থেকে আমি দেখো এ এ এ এই তিনটা থেকে এ কমন নিব, আবার এখান থেকে বি কমন নিব, এখান থেকে সি কমন নিব, তাহলে এবিসি যদি কমন নেই তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে মাইনাস এ, এখান থেকে বি, এখান থেকে সি, আর এখান থেকে থাকতেছে হচ্ছে এ, এখান থেকে মাইনাস বি, এখান থেকে থাকতেছে হচ্ছে সি, এখান থেকে থাকতেছে হচ্ছে এ, এখান থেকে থাকতেছে হচ্ছে বি, এখান থেকে থাকতেছে সি, কারণ এখান থেকে সি কমন নিছি, এখান থেকে এ, এখান থেকে বি, এখান থেকে সি কমন নিছি। তারপরে আবার আমি লক্ষ্য করো যে এখান থেকে এ কমন যায়, তাহলে এখান থেকে এ কমন নিলে এ গুণ করলে এ স্কোয়ার, এখান থেকে বি কমন যায় বি স্কোয়ার, এখান থেকে সি স্কোয়ার, তাহলে মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1 এই ফর্মেটে লিখে নিলাম। তারপরে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই ফর্মেটে লেখার পরে এখন এটাকে জাস্ট আমি এই মাইনাস 1 দ্বারা কাজ করি, মাইনাস 1 যদি রাখি তাহলে থাকতেছে কত, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এই বরাবর হচ্ছে 1 মাইনাস 1। একইভাবে ভিতরেরটাও নেই, যদি ভিতরেরটাও যদি নেই, ভিতরেরটা মাইনাস দিয়ে এই 1 রাখলাম, থাকতেছে কত, মাইনাস 1 মাইনাস 1, সূত্রের মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস 1 ইন্টু মাইনাস 1। তারপর একটা লাস্টেরটা শুধু থাকলো প্লাস 1, তারপর এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা আমরা লিখে নিলাম। তারপর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা তো কাটাকাটি করে 0, এখানে মাইনাস 2, সামনে একটা মাইনাস আছে তার মানে প্লাস 2, আর 1 আর 1 যোগ করলে 2, তাহলে ফাইনালি 2 আর 2 এর 4, তাহলে 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, সেই জন্য এগুলো করে দিচ্ছি। ঠিক আছে, আর এগুলো তো মেইন কোর্সে আরো ডিটেইলস আলোচনা করা আছে, সেখানে দেখলে তোমরা কিন্তু আরো ডিটেইলস এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তাহলে এখানে 1 1 1 এক্স ওয়াই জেড এত নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে। তাহলে শুরুতে দেখো আমরা কিন্তু সি টু প্রাইম সমান হচ্ছে সি টু যোগ সি থ্রি, অর্থাৎ এই যে এক্স ওয়াই জেড যেটা আছে এটার সাথে আমরা এই পাঁচটাকে গুণ করব, অর্থাৎ এই কলামের সাথে এই কলাম যোগ করব, তাহলে এক্স যোগ ওয়াই যোগ জেড, ওয়াই যোগ জেড যোগ এক্স, জেড যোগ এক্স যোগ ওয়াই, এটাকে আমরা
এই ফরম্যাটে লিখে নিলাম। সেখান থেকে দেখো ইজিলি আমরা কিন্তু এখান থেকে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কমন নিতে পারি। তাহলে এটা তো 1 1 1 ছিলই, এখানে 1 1 1 আসবে, এখানে এটাই আসবে। আর দুইটা কলাম যখন 1 1 1 থাকে তখন এটাকে আমরা ফাইনালি 0 বলতে পারি, নির্ণায়কের মান 0, তাহলে ফাইনাল অ্যান্সার হবে আমার 0। এখন আসো যে আমরা একটা কোশ্চেন দেখি। প্রমাণ করো যে এত সমান হচ্ছে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। তাহলে বাম পক্ষ নিয়ে কাজ করলে আমরা দেখো এখান থেকে C2 প্রাইম সমান C2 মাইনাস C1, অর্থাৎ এই কলামটা, দ্বিতীয় কলামটা যেটা আছে এটার ফরম্যাটে আমি 0 আনতে চাচ্ছি। তাহলে C2 প্রাইম এটা সমান আসবে হচ্ছে C2 মাইনাস C1। তাহলে এখান থেকে এটা বাদ দাও। তাহলে 1 মাইনাস 0 মানে কত? 0। এখান থেকে P মাইনাস 1, P মাইনাস 1, P স্কোয়ার মাইনাস 1। আবার C3 প্রাইমটাও C3 মাইনাস C2 করবো। তাহলে 1 মাইনাস 1 মানে কত? 0। এখানে থাকবে হচ্ছে P স্কোয়ার মাইনাস P, এখানে P4 মাইনাস P স্কোয়ার, সেটা লিখছি। লেখার পরে এখান থেকে দেখো এই 0-র সাথে যাই গুণ করো না কেন 0 আসবে, 0-র সাথে যাই গুণ করো না কেন 0 আসবে। তাহলে 0 0 নিয়ে তো আমার কাজ নাই। আমি কাজ নিব কোনটাতে? কাজ নিব হচ্ছে 1টাতে নিয়ে, 1টাতে নিয়ে, ঠিক আছে? এই 1 বর্গ এটা নিব। তাহলে P মাইনাস 1 থাকতেছে P স্কোয়ার মাইনাস 1, P স্কোয়ার মাইনাস P, P4 মাইনাস P স্কোয়ার, এটা লিখে নিলাম। তাহলে P মাইনাস 1, P স্কোয়ার মাইনাস 1, এখান থেকে P কমন নাও। তাহলে P মাইনাস 1, এখান থেকে P স্কোয়ার কমন নাও, P স্কোয়ার মাইনাস 1 থাকতেছে। তাহলে এখান থেকে P মাইনাস 1 কমন যাচ্ছে, আর এখান থেকে P স্কোয়ার মাইনাস 1 কমন যাচ্ছে। তাহলে এটা যদি কমন নাও তাহলে থাকতেছে হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে P, এখানে হচ্ছে P স্কোয়ার। তাহলে এখান থেকে P স্কোয়ার মাইনাস P হচ্ছে আমার এখান থেকে আসতেছে P স্কোয়ার মাইনাস P। তাহলে ফাইনালি এখান থেকে লিখতে পারলাম সেটা হচ্ছে যে P মাইনাস 1 হোল স্কোয়ার, P মাইনাস 1 হোল স্কোয়ার আর P স্কোয়ার মাইনাস 1। সেখান থেকে আমরা ফাইনালি এটা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, এইভাবে এটা প্রমাণ করতে হবে। আর যদি এটা বলো যে কিভাবে আসছে, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই পি কমন নিতে পারি, সেটা দিয়ে আমরা একটু প্রমাণ করছি। এখন আসো যে রচনামূলক প্রশ্ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা আমরা দেখি এটা কিভাবে সলভ করতে হবে। তো প্রমাণ করতে বলছে এ প্লাস বি প্লাস 2c এত সমান হচ্ছে এত। তো এটা প্রমাণ করার জন্য দেখো এখানে সামনে একটা 2 আছে এবং এ প্লাস বি প্লাস সি আছে, এটাকে আমাকে মিলাতে হবে। তো মেলানোর জন্য আমরা প্রথমে বাম পক্ষ তুলে নিলাম। এখন এটা মেলানোর জন্য একটু বুদ্ধি খাটাতে হবে। সেটা কি, আমরা যদি এই C1 প্রাইম সমান C1 যোগ C2 যোগ C3 করি, অর্থাৎ এটাকে যদি আমরা 2a প্লাস b প্লাস c এই ফর্মেটে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমি এটার সাথে এটা যোগ করবো, এটা যোগ করবো, তাহলে সামনে a আর a 2a, তারপর 2b আর 2c, সেখান থেকে 2 কমন নিলাম, এটা পাচ্ছি। আবার এটার সাথে এটা যোগ করো, এটা যোগ করো, এটা 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 যোগ করো, তাহলে c যোগ c 2c, আর এখানে b যোগ b 2b আর 2a, তাহলে 2 কমন নিলাম, a যোগ b যোগ c মিলে গেছে। c যোগ c 2c, a যোগে 2a আর 2b তো আছে, তাহলে 2 কমন নিলাম, a যোগ b যোগ c, এই ফর্মেটটা আমার হয়ে গেল। তাহলে আর পরবর্তীটা কিছুই করে নেই, পরবর্তীটা ওই রকমই রাখছি। এখন আমি এখান থেকে এই 2a প্লাস b প্লাস c কমন নিছি, তাহলে এখান থেকে 1 থাকতেছে, আগেরটা ওই রকমই রাখছি। এখন আমি এটাকে 0 ফর্মেটে আনবো, তাহলে এটা বাদ পড়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি 0 ফর্মেটে আনার জন্য রো গুলোকে বিয়োগ করি। r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r1, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে এখানে থাকতেছে 0। ঠিক আছে, আবার এখান থেকে এটা বিয়োগ করো, এখানে থাকতেছে 0। এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে এখান থেকে একটা a চলে যাবে, তাহলে a যোগ b যোগ c থাকবে। আর এখান থেকে এটা বিয়োগ করো, এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে যেটা থাকবে সেটা লিখবা। তারপর এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে r3, আচ্ছা r3 থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে r3 থেকে আমরা কি করছি, r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r1, অর্থাৎ এটা থেকে বিয়োগ করছি আমরা 0, এটা থেকে বিয়োগ করছি, এটা তো পাচ্ছি, এটা থেকে বিয়োগ করছি 0 পাচ্ছি। ঠিক আছে, আবার r3 প্রাইম যেটা আছে সেটা হচ্ছে r3 থেকে r1 বাদ দেবো আমরা, r3 প্রাইম যেটা আছে সেখান থেকে r1, তাহলে 1 থেকে 1 বাদ দেওয়া থাকতেছে হচ্ছে 0, a থেকে বাদ দেওয়া থাকতেছে হচ্ছে 0, আর এটা থেকে বাদ দিলে কি থাকতেছে, c যোগ a যোগ b, তাহলে অর্থাৎ a যোগ b যোগ c। ঠিক আছে, এখন 0-র সাথে 0 তো 0-তে যাই করো না কেন 0 আসবে, তাহলে 0 বাদ, 0 নিয়ে কাজ করে লাভ নেই, বুদ্ধি খাটাও। তাহলে এখানে 1 নাও, 1 বরাবর এদিক বরাবর কাটা, তাহলে a যোগ b যোগ c, নিচে 0 0 এত। এখন আমি এটাকে জাস্ট একটু ভাঙবো, তাহলে এইটার সাথে এটা গুণ, তাহলে a যোগ b যোগ c হোল স্কয়ার মাইনাস 0 লিখে নিলাম। তাহলে এখান থেকে মাইনাস 0 থাকলে a যোগ b যোগ c হোল স্কয়ারে থাকতেছে, তা এখানে তো ছিল 2a যোগ b যোগ c, আর এখানে a যোগ b যোগ c হোল স্কয়ার, তাহলে a হোল স্কয়ারের সাথে এটা গুণ করলে কত হয়, তারপর কিউব বেস বেস সমান পাওয়ার যোগ, এটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আশা করা যে বুঝতে পারতেছো তোমরা। আর এগুলো কিন্তু আমি মোটামুটি ডিটেলসই পড়াচ্ছি, আর এগুলো কিন্তু মেইন কোর্সে আরো ডিটেলস আলোচনা করা আছে, তো সেটা দেখলে কিন্তু তোমরা আরো ডিপলি বিষয়গুলো জানতে পারবে। এখন আসো আমরা অনুশীলনী 2 যাই। অনুশীলনী 2 কি বলছে, যে এ ও বি দুটো ম্যাট্রিক্সের গুণফল
এ বি পাওয়ার শর্ত কি, বা শর্তটা লেখো। তাহলে যদি এ এর কলাম সংখ্যা এবং বি এর সারির সংখ্যা সমান হয় তখনই এ বি এর মধ্যে গুণ করা যাবে, আদারওয়াইজ কিন্তু গুণ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ এ টু দি পাওয়ার টি, এটা আসবে অ্যাকচুয়ালি এই যে কলাম যেটা আছে সেটাকে তুমি রো বরাবর লিখে নিবা, আর এটার যে কলাম বরাবর আছে এটাকে তুমি রো বরাবর লিখে নিবা, যেটা পাবা সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হয়ে যাবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সের উপাদান দ্বারা গঠিত নির্ণয়কের মান শূন্য হলে তাকে ব্যতিক্রমী বা বিশেষ ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আসো আমরা সংক্ষিপ্ত কোশ্চেন গুলো দেখি। সংক্ষিপ্ত কোশ্চেন গুলোর ক্ষেত্রে পি হচ্ছে এত এবং কি হচ্ছে এত, তাহলে গুণফল নির্ণয় করতে বলছে, এই ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে লিখে নিব পি কিউ গুণ করার ক্ষেত্রে প্রথমে কি হবে, এই যে 3 যেটা আছে এটার সাথে এটা গুণ করতে হবে, অর্থাৎ এই বরাবর যাবে, এই বরাবর। আমি সুন্দর করে দেখাই, অর্থাৎ এই যে এই বরাবর যাবে। তাহলে -3 যোগ 8 যোগ 2, অর্থাৎ তুমি যোগ করতে থাকবা, 3 1 3, সামনে একটা মাইনাস আছে, -3, 4 2 8 আর 2 1 2, এটা গুণ লিখে নিলাম। তারপরে আবার এইটার সাথে কিন্তু আবার এইটাও যাবে, তাহলে -3 8 2, এই যে লিখে নিছো, রো এটা হয়ে গেল। এখন আবার নেক্সট পার্টে যাবা, নেক্সট পার্টের ক্ষেত্রে কোনটা আসবে, নেক্সট পার্টের ক্ষেত্রে আসবে হচ্ছে এই বরাবর এখানে আসবে, অর্থাৎ -2 2 1 মাঝখানে যোগ, আবার এই বরাবর এসে এটাতে যাবে, অর্থাৎ -2 2 1 মাঝখানে যোগ। এখন জাস্ট এটা ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা তুমি পেয়ে যাবে। এটাই হচ্ছে আমার গুণফল বের করার টেকনিক। এখন আমরা এটার অনুবন্ধী ম্যাট্রিক্স অথবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। এখন এটার ডিটেলস কোর্স ক্লাসে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, সেটা দেখলে কিন্তু তোমরা এই সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে। তো আমরা এত ডিটেলসে যাচ্ছি না, কিছু শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাকে এটা এক্সামের জন্য তৈরি করে দিব, সে বিষয়টা একটু লক্ষ্য করো। জাস্ট এটা হচ্ছে তোমার এক্সামের জন্য কিভাবে করতে হবে সেটা আমরা এখন থেকে দেখব, আর মেইন কোর্সে কিন্তু এটা ডিটেলস আলোচনা করা আছে। তো এখানে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথমে A11 A12 A13, তারপর হচ্ছে এভাবে দেখো, তোমাকে আমি একটু শর্টকাটে বোঝাই বিষয়টা, এটা ডিটেলস ক্লাসে তো বিস্তারিত আছেই, আমি একটু শর্টকাটে বোঝাই। তুমি প্রথমে A11 A12 A13 এভাবে লিখবা, তারপর A21 A22 A23 এভাবে লিখবা, তারপর A31 A32 A33 এভাবে লিখে নিবা। প্রথমে লিখে নেওয়ার পরে দেখো এই পাশ বরাবর সবগুলো ভ্যালু পজিটিভ, সিরিয়ালি 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3 এভাবে লিখে নিছো। এই পাশের সব ভ্যালুটাই হচ্ছে পজিটিভ, আর এই পাশের সব ভ্যালুটাই হচ্ছে নেগেটিভ, মানে সামনে একটা করে নেগেটিভ থাকবে, সামনে একটা নির্ণায়কের এখানে নেগেটিভ থাকবে। তো এখন তো তুমি জানোই এখানে কর্ণ বরাবর সবগুলো পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। তো ওই টেকনিক আর এখানে অবলম্বন করা লাগবে না তোমার, তুমি জাস্ট সিরিয়ালে লিখে দেবা, এই বরাবর পজিটিভ দিয়ে দিবা, এই বরাবর নেগেটিভ দিয়ে দিবা, তারপর এই A11 মানে কি, এটা বাদ যাবে, থাকবে কত 1 3 2 1, আবার A12 মানে কত 1, মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, মানে 3 2 2 1, সামনে একটা মাইনাস থাকবে। ঠিক আছে, আবার যদি বলে যে আরেকটা জিনিস দেখা, যে কোনো একটা র্যান্ডমলি একটা বোঝায়, তাহলে তুমি সবগুলো বুঝবা। ধরো A32 3, আচ্ছা ধরো এটাই বোঝাই যে A22, এই যে দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি থাকবে কত 3 2 2 1, তাহলে এই যে আমাদের সরি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি নেই, এই যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে 1 2 3 1, এই যে 1 2 3 1, যেহেতু এই পাশ বরাবর নিচে তাহলে এখানে একটা সামনে পজিটিভ। এভাবে তুমি টেকনিক্যালি মনে রাখো, তাহলে তোমার এক্সামটা সহজ হবে, মানে এক্সামে তোমার আর কষ্ট করা লাগবে না। তাহলে তুমি কিভাবে এক্সাম মনে রাখবা, মনে রাখবা হচ্ছে 1 1 1 2 1 3, তারপর 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এই পাশ বরাবর সব পজিটিভ, এই পাশ বরাবর সব নেগেটিভ। তারপর ভ্যালুগুলো ক্যালকুলেশন করলা, অর্থাৎ এইগুলো তো পারো, এদিক বরাবর গুণ এদিক বরাবর গুণ, গুণ করে ভ্যালুগুলো লিখে নিবে, এদিক বরাবর গুণ এদিক বরাবর গুণ, গুণ করে ভ্যালুগুলো লিখে নিবে, এদিক বরাবর গুণ এই মাইনাস এদিক বরাবর, এদিক বরাবর মাইনাস এদিক বরাবর, এদিক বরাবর মাইনাস এদিক বরাবর, এভাবে ক্যালকুলেশন করে করে তুমি ভ্যালুগুলো প্রথমে লিখে নিলাম। এখন অ্যাডজয়েন্ট অফ এ লাগবে আমাদের, অ্যাডজয়েন্ট অফ এ লাগবে।
সেটা আমি একবারে তোমাকে জাস্ট বলে দিচ্ছি সেটা কিভাবে লিখবা। সেখান থেকে যে প্রথমে -5, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 7, তাহলে -5 1 7 এই ফরম্যাটে দেওয়া। -5 মানে বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবার নিচে আসবা, যেভাবে সিরিয়ালি মনে রাখছো। তাহলে -5 1 7, -5 1 7 লিখে নিছো। তারপর হচ্ছে 7 -5 1, এই যে 7 -5 1, তারপর হচ্ছে 1 7 -5 1 7 -5, এই ফরম্যাটে প্রথমে লিখে নিছো। লিখে নেওয়ার পরে অ্যাডজয়েন্ট অফ এ যখন পেয়ে যাবা, এটাই হচ্ছে আমার ফাইনালিতে এটাই বের করতে বলছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ। আরো কিছু চাইলে আমরা আরো কিছু বের করতাম, যেহেতু আমাদের চাই নাই তাহলে আমরা সামনের দিকে আমরা যাবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা আবার একইভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করব। ইনভার্স ম্যাট্রিক্স বের করব। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাও, আর যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আমরা সামনের দিকে যাব। তাহলে এত এর বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমে এটাকে একটা ধরে নিব, একটা ম্যাট্রিক্স এ। এখন প্রথমে এর মানটা প্রথমে বের করে নিছো, এর মানটা বের করে নিছো, এটা তো পারোই, সেটা তো আর নতুন করে শেখানোর কিছু নাই। এর প্রথমে মানটা বের করে নিছো, তাহলে এ নির্ণয়কের সহগ সমূহ প্রথমে লিখে নিব একইভাবে, ওই যে আগের মতন ফরম্যাটে আমরা লিখবো 1 1 1 2 1 3, তারপর 2 1 2 2 2 3 3 1 3 2। এই টেকনিক কিন্তু অবলম্বন করলে তোমার কষ্ট কমে যাবে, আদারওয়াইজ তোমাকে কর্ণ বরাবর পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, মানে মাথা প্যাঁচ লাগানোর সম্ভাবনা আছে। তাহলে এই বরাবর সব পজিটিভ নিবা, আর এই বরাবর এর সামনে মাইনাস নেগেটিভ নিবা, তারপর ভ্যালুগুলো ক্যালকুলেশন করে নিলা। অর্থাৎ এই বরাবর মাইনাস এই বরাবর, এই বরাবর মাইনাস এই বরাবর, এই বরাবর মাইনাস এই বরাবর লিখে নেওয়ার পরে যেটা করতে হবে তোমার, সেটা হলো যে আমাদের এর উপাদানগুলোর অবস্থান অনুসারে এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তাহলে এটা সমানে দেখো, এই যে 6, তারপরে হচ্ছে -15, তারপর হচ্ছে 6, এই বরাবর। আমরা তো এটাতে কি করছিলাম, এটাতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছিলাম, সরাসরি অ্যাডজয়েন্ট অফ এ বের করছিলাম। আর এখানে আমরা শুধুমাত্র এর উপাদানগুলোর অবস্থান ক্রম অনুসারে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স সিরিয়ালাইজ। তাহলে 6 15 6 এই সিরিয়ালে লিখে দেবা। তারপর -5 8 -3, -5 8 -3, তারপর হচ্ছে 1 -1 0, এই ফর্মেটে লিখে নিচ্ছ। লিখে নেওয়ার পর অ্যাডজয়েন্ট যদি বের করি তাহলে এটাকে উল্টা দিতে হবে। তাহলে 6 এই সারিটাকে কলামে নিবা, 6 15 6 6 15 6 -5 8 3 -5 8 3 1 -1 0 1 -1 0, এটা একবারে করতে পারো, ভেঙেও করতে পারো। এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে কি, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এর মান। এর মান তো আমরা -1/3 পাইছিলাম, এই দেখো, এই যে এর মানটা হচ্ছে আমাদের -3, এর মানটা হচ্ছে -3, তাহলে নিচে আছে, তাহলে -1/3 আসবে এখানে। আর অ্যাডজয়েন্ট অফ এ তো ভ্যালুটা বসে দিলাম, তারপর -1/3 দ্বারা গুণ করলে তুমি এই মানটা পেয়ে যাবে। এই হচ্ছে তোমার সিস্টেম। আচ্ছা, এগুলো তোমরা পারবা, এটা অসুবিধা নাই। এখন আমরা একটা রচনামূলক কোশ্চেন দেখি, যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি, এবং কোশ্চেনটা যেহেতু গুরুত্বপূর্ণ। তাহলে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলছে, এটা একটা কোশ্চেন আমাদের। তাহলে ধরি আমরা এ সমান হচ্ছে এই যে সবগুলো আছে 1 2 2, এখানে থাকবে হচ্ছে 1 -3 -4, এখানে থাকবে হচ্ছে -1 1 2, আর বি সমান হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড ধরে নিছি, আর সি সমান হচ্ছে এই সহগটা, সহগটা আমরা ধরে নিছি। ঠিক আছে, এখন যদি আমরা এ বি করি, এই ইকুয়েশনটা কি রকম আকারে আছে, এ বি ইকুয়াল টু সি আকারে আছে। এর সাথে তুমি এটা গুণ করো, এই যে এর সাথে বি গুণ করো, তাহলে এই ফর্মেটটা তুমি পাবা। আর সি তো ইকুয়ালের ডান পাশে আছে, সেজন্য ইকুয়ালের ডান পাশে রাখছি। তাহলে এ বি ইকুয়াল টু সি এই ফর্মেটে আছে। তাহলে বি সমান কি আসবে, এ ইনভার্স অফ সি। এটা পাশে গুণ ছিল, পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ইনভার্স আকারে আছে, এ ইনভার্স অফ সি। তাহলে এখন এর মানটা আমাদের লাগবে, ইনভার্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে মানটা লাগে। তাহলে মানটা প্রথমে বের করে নিলাম, এই ম্যাট্রিক্স যেটা আছে এটার মানটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। ক্যালকুলেশন করার পরে একইভাবে এই যে a11 a11 a12 a13, তারপর a21 a22 a23, তারপর a31 a32 a33, এই পাশে সবগুলো পজিটিভ, এই পাশে সবগুলো নেগেটিভ। শর্টকাট টেকনিক তোমাকে বললামই। তারপর অ্যাডজয়েন্ট বের করার টেকনিক তো শিখাইছি, সেটা বের করে নিলাম। তাহলে ইনভার্স, তারপর ইনভার্স বের করে নিছো। তারপর বি সমান সমান কি আসতেছে আমাদের, এ ইনভার্স অফ সি। তাহলে এ ইনভার্স এর ভ্যালু হচ্ছে এটা, এ ইনভার্স এর ভ্যালু হচ্ছে এটা বসাই দাও, আর সির ভ্যালু তো আমরা কনস্ট্যান্ট যেটা আগে বের করছি এটা বসাই দিলাম। তারপর জাস্ট ক্যালকুলেশন করবো আমরা, এটার সাথে এটা ক্যালকুলেশন করে লিখে নিলাম, এটার সাথে এটা ক্যালকুলেশন তো তোমরা জানোই, অর্থাৎ এই বরাবর আসবে -6 × 12, এখানে -12 যোগ 12, এখানে যে 6 × 12 যোগ 2 যোগ -2, আর এখানে তারপর নিচেটা আসবে,
তারপর আবার এই পাশেরটা আসবে, এটা তো তোমার ক্যালকুলেশন করতে আগে তো দেখালাম, সেই নিয়মে করতে হবে। তারপর এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি এখান থেকে এই এক্স ওয়াই জেড সমান 6 মাইনাস 5/2, তারপর 5/2, তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 6, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5/2, জেড এর ভ্যালু হচ্ছে 5/2। আচ্ছা ঠিক আছে। সো এটা যেহেতু রিভিশন ক্লাস, জাস্ট এক নজরে দেখে যাচ্ছ কিভাবে ম্যাথগুলো করতে হবে। আর এটার কিন্তু ডিটেলস ক্লাসে, অর্থাৎ মেইন কোর্সে কিন্তু এগুলো ডিটেলস আলোচনা করা আছে। আর যখন তোমরা সাজেশন বইটা পাবে তখন বাসায় কিন্তু তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বিষয়গুলোতে এক্সপার্ট হতে পারবে। আর ম্যাথ কিন্তু এমন একটা বিষয় শুধু বুঝলেই হবে না, তোমাকে বারবার এটার প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে তুমি এক্সামে এখান থেকে আসলে অ্যান্সার করতে পারবে। এখন আসো যে 3x² + 4x + 9 = 0 সমীকরণটির নিশ্চয়কের মান নির্ণয় করতে বলছে। তাহলে নিশ্চয়কের মান মানে কি? নিশ্চয়ক হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়, নিশ্চয়ক সমান হচ্ছে b² - 4ac, এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। তাহলে এই সমীকরণটা আমরা লিখে নিলাম যে 4x² + 2x - 1 = 0। আচ্ছা, তো আমাদের এই সমীকরণটা জাস্ট এটা হবে, সমীকরণের জায়গায় এটা হবে, সেটা হচ্ছে 4x² + 2x - 1। আমরা এই সমীকরণে কাজ করতেছি। তাহলে এখান থেকে, আচ্ছা এখানে একটু কারেকশন হবে, আমি কারেকশনটা বলে দিচ্ছি কোথায় কারেকশন হবে। সেটা হচ্ছে এটা হবে না, এটা হচ্ছে 3x² + 4x + 9 = 0। এখন এই সমীকরণে এর ভ্যালু হচ্ছে, এটাকে আমরা কার সাথে তুলনা করব? x² + bx + c = 0। তাহলে এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের 3, b এর ভ্যালু হচ্ছে 4, c এর ভ্যালু হচ্ছে 9, এটা লিখে নিলাম। এখন আমরা d সমান নিশ্চয়ক d সমান কত জানি? b² - 4ac। তাহলে b² কত? 4 এর উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত? 3 ইন্টু c কত? 9। তাহলে 4ac হচ্ছে 108, তাহলে ফাইনাল অ্যান্সার পাবো হচ্ছে 92। আচ্ছা, তারপরে আসো নেক্সট কোশ্চেন। কি বলছে এখানে? 4x² + 2x - 1 এর মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে দেখি আমরা নিশ্চয়ক বের করে মূলদ্বয়ের প্রকৃতি বের করতে পারবো। d সমান হচ্ছে আমরা জানি কত? b² - 4ac। তাহলে এখানে কার সাথে তুলনা করবো? ইকুয়েশনটাকে ax² + bx + c = 0 এই ইকুয়েশনের সাথে তুলনা করব। তাহলে এখানে a b এর ভ্যালু কত আসতেছে? b এর ভ্যালু আসতেছে হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কয়ার -4 ইন্টু এর ভ্যালু কত? 4, আর c এর ভ্যালু কত? -1। তাহলে এটা ক্যালকুলেশন করতে পাবো হচ্ছে 20। 20টা যেহেতু গ্রেটার দ্যান 0, 0 থেকে বড়, সুতরাং সমীকরণের মূলদ্বয় হচ্ছে বাস্তব এবং অসমান। যখনই d এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে, তখন সমীকরণের মূলদ্বয় যেটা আসবে সেটা হচ্ছে বাস্তব এবং অসমান আসবে। তারপরে কোশ্চেনটা দেখো যে px² + x + 2 সমীকরণের মূলদ্বয় সমান হলে p এর মান নির্ণয় করো। তাহলে এবার মূলদ্বয় সমান হইছে, তাহলে মূলদ্বয় যখন সমান হয় তখন নিশ্চয়ক d = 0 আসে, অর্থাৎ b² - 4ac = 0 আসবে। তাহলে b এর ভ্যালু কত আসবে? এটাকে আমরা ax² + bx + c = 0 এটার সাথে তুলনা করব। তাহলে b এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু এখানে 1 আছে, তাহলে 1 এর উপর স্কয়ার -4 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে p, c এর ভ্যালু কত? 2 = 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 1 মাইনাস এই যে 4 দুগুণ 8p = 0। তাহলে এখান থেকে 8 - 8p = -1, তাহলে p = 1/8। তাহলে মূলদ্বয় সমান হলে p এর মান আসবে হচ্ছে 1/8। সিম্পল, ইজিয়েস্ট। এখন সংক্ষিপ্ত কোশ্চেন দেখি আমরা যে যদি x² - 5x + c = 0 সমীকরণের একটা মূল 4 হয়, তাহলে c এর মান কত হবে? তাহলে এখানে একটা মূলের মান কত? 4, মানে একটা ভ্যালু হচ্ছে 4। তাহলে সমীকরণ যেহেতু একটা মূল 4, তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসে দিতে পারি, x এর জায়গায় এই মূল অর্থাৎ যে মানটা আসছে সেটা আমি বসে দিতে পারি। তাহলে এখানে 4 এর উপর স্কয়ার -5 × 4 + c = 0, তাহলে 4 4 16 -20 + c = 0, তাহলে c - 4 = 0, তো c এর ভ্যালু আসতেছে কত আমাদের? 4 আসতেছে। যখন একটা মূলের ভ্যালু কত? একটা মূলের ভ্যালু হচ্ছে 4। তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো যে কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুটি বাস্তব এবং সমান হবে। তাহলে বাস্তব এবং সমান যদি হয়, তাহলে নিশ্চয়কের মান 0 হয়, অর্থাৎ d এর মান আসতেছে হচ্ছে 0।
ডির মান মানে 0 মানে কত, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এই দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করি। তাহলে বি এর মানে কত, বি এর মানে হচ্ছে আমাদের এখান থেকে এই যে 4k, তাহলে 4k তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত, এই যে 4k প্লাস 5 ইন্টু সি, সি মানে হচ্ছে 4 ইকুয়াল টু 0। তারপর এটাকে ক্যালকুলেশন করবো আমরা। তাহলে 4 4 16 কে স্কোয়ার মাইনাস 4 4 এই 4 4 16, 16 সাথে 4 গুণ করলে 64 ইন্টু কে, তারপর এখানে গুণ করলে 4 4 16 সাথে 5 গুণ 4 80 ইকুয়াল টু 0। তারপর 16 এই বিষয়টা জাস্ট এখান থেকে 16 কমন নিলাম, তাহলে কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 5 ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো এই যে 5 5 1 কে 5, তাহলে এখানে 4 মিলবে, তাহলে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস কে মাইনাস 5 ইকুয়াল টু 0। সেখান থেকে কে কমন নিলাম, তাহলে কে কমন নিলে কে মাইনাস 5 প্লাস 1 কমন নিলাম কে মাইনাস 5, তাহলে এখান থেকে কে মাইনাস 5 কমন নিলাম, আর থাকতেছে হচ্ছে কে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কে প্লাস 5 ইকুয়াল টু 0 একবার আসবে, আর হচ্ছে কে প্লাস 1 ইকুয়াল টু 0 একবার আসবে। তাহলে কে এর মান আসবে হচ্ছে 5 আর কে এর মান আসবে হচ্ছে 1। অর্থাৎ নির্ণয় কে এর মান আসবে কত, এখানে কে এর মান যেটা কত আসবে, একটা আসবে হচ্ছে 5 আর একটা আসবে হচ্ছে -1। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখি আমরা যে 3x স্কোয়ার মাইনাস px প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটা মূল অপরটির 3 গুণ হলে p এর মান নির্ণয় করো। একটা মূল অপরটার কত গুণ, 3 গুণ যদি হয়, কারণ x স্কোয়ারের ভ্যালু x স্কোয়ার আছে, তার মানে এখানে মূল কয়টা, মূল হচ্ছে 2টা। তাহলে একটা মূল যদি আমরা আলফা ধরি, তাহলে অপরটা কি হবে 3 গুণ, তাহলে 3 আলফা। তাহলে মূলদের যোগফল প্রথমে আমরা করি। তাহলে মূলদের যোগফলের ফর্মুলা আমরা জানি কি, x এর যে সহগ মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, x এর সহগ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, তাহলে p ডিভাইডেড বাই 3। তাহলে 3 আলফা আলফা 4 আলফা ইকুয়াল টু p বাই 3। তাহলে আলফা সমান হচ্ছে p বাই, এখানে 4টা গুণ ছিল এবার সেগুলো ভাগ হবে, ভাগটা হলে এর সাথে গুণ হয়ে 3 4 12 হয়ে যাবে। তারপর মূলদের গুণফল আসো, আলফা আর 3 আলফা, আলফা গুণ 3 আলফা। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের এই কনস্ট্যান্ট ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ 4 বাই 3। এখান থেকে তাহলে 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু 4 বাই 3, তাহলে 3 আলফা স্কোয়ার সমান 4 বাই 3 যদি হয়, তাহলে আলফা স্কোয়ার সমান আসবে হচ্ছে 4 বাই 9। এখন আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যে সমীকরণটা আছে, 1 নম্বর সমীকরণতে আলফার মান 2 নম্বর সমীকরণে বসাবো। অর্থাৎ আমাদের এই যে p বাই 12 সমান যেহেতু আলফা, এটা 1 নম্বর সমীকরণ ছিল, তাহলে এই আলফা স্কোয়ার সমান আমাদের 4 বাই 9। তা আলফার ভ্যালু হচ্ছে p বাই 12, তাহলে আলফার জায়গায় p বাই 12 বসা দিলাম, তারপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 4 বাই 9 ওরকমই রাখলাম। তাহলে সেখান থেকে p স্কোয়ার বাই 12 স্কোয়ার দিলে 144 ইকুয়াল টু 4 বাই 9। তাহলে এখান থেকে 9 p স্কোয়ার ইকুয়াল টু 4 গুণ 144, তাহলে p স্কোয়ার সমান 4 গুণ 144 বাই 9। এটা আমাদের আসলো। সেখান থেকে p স্কোয়ার সমান 64, তাহলে p ভ্যালু প্লাস মাইনাস রুট ওভার, তাহলে p সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 64, তাহলে রুট ওভার 64 করলে 8, তাহলে p এর মান আসবে কত, প্লাস মাইনাস 8। তাহলে এই কোশ্চেনের যদি আমাদের মূলদয় একটা অপরটা 3 গুণ হয়, তাহলে p এর মান আসবে কত, p এর মান আসবে হচ্ছে প্লাস মাইনাস 8, অর্থাৎ 8ও হতে পারে মাইনাস 8ও হতে পারে। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলছে যে কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুটো বাস্তব। এই কোশ্চেনটা আমরা করছি একটু আগে, আবার একটু করে দিচ্ছি। হ্যাঁ, এই যে 4k প্লাস 5x স্কোয়ার, এই টাইপেরই ম্যাথ। তারপর আমি করে দিচ্ছি, অসুবিধা নাই। দেখো এখানে যে কে এর মান কত হলে আমাদের সমীকরণ মূল দুটি বাস্তব এবং সমান হবে। তো বাস্তব এবং সমান হওয়ার কন্ডিশন হচ্ছে d ইকুয়াল টু 0। এই কোশ্চেনটা আমি আগে করে দিয়েছি, সেটা হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করে আমি c এর ভ্যালুটা এখান থেকে যে b স্কোয়ার মাইনাস 4ac 0 করে আমি k এর ভ্যালু জাস্ট ক্যালকুলেশন করলাম। ঠিক আগে যে ম্যাথটা করিয়েছি সেটার মতনই হুবাহু সেম, কোনো পার্থক্য নাই। আগের ম্যাথটার মতনই হুবাহু সেম, কোনো পার্থক্য নাই। এখন আমরা দেখি যে আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো যে a স্কোয়ার ax রচনামূলক কোশ্চেন আমরা চলে আসছি। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা
এবং বিটা যোগ 1/α মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত সমীকরণ অনুযায়ী আলফা মূল হচ্ছে একটা মূল আলফা এবং বিটা যদি হয়, তাহলে মূলদের যোগফল সমান কত আসবে? এক্স এর মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আবার গুণফল কত আসে? কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। সেটা প্রথমে লিখে নিলাম। এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার মূলদের থাকবে কত? আলফা যোগ 1/β, তারপর বিটা যোগ 1/α। সেটারই তো সমীকরণ চাইছি। এখন এইটার যদি যোগ করি, আমরা দেখি তো এই মূলদ্বয় যোগ করি তো, তাহলে আলফা যোগ 1/β যোগ বিটা যোগ 1/β সমান কত আসে? আলফা যোগ বিটা, আর এখান থেকে বিটা কমন নিলাম। প্রথমে দেখো এখান থেকে কি করছি আমরা, আলফা যোগ বিটা, এই মূলদ্বয়ের যোগফল আমরা করছি এখান থেকে, আলফা যোগ বিটা যোগ এখান থেকে আলফা যোগ বিটা ডিভাইডেড বাই আলফা বিটা, মূলদ্বয়ের যোগফল, এবং এখান থেকে মূলদ্বয়ের গুণফল হিসেবে আমরা এটাকে লিখে নিলাম। এখন এই আলফা যোগ বিটা সমান আমাদের ভ্যালু জানি হচ্ছে এই মাইনাস বি বাই এ, এটা আমরা জানি। এখানে আসবে হচ্ছে আলফা। হ্যাঁ, তাহলে আলফা যোগ 1/β, অর্থাৎ আলফা যোগ বিটা লিখে নিলাম। আর এখান থেকে আলফা বিটা যদি কমন নেই, তাহলে থাকতেছে হচ্ছে আলফা যোগ বিটা, আলফা যোগ বিটা। তারপর সেখান থেকে দেখো এই আলফা যোগ বিটার ভ্যালু আমরা মাইনাস বি বাই এ জানি, প্লাস আলফা যোগ বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ জানি, আর আলফা বিটার ভ্যালু হচ্ছে সি বাই এ, সেটা আমরা জানি। তাহলে সেখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখান থেকে এ এ চলে যাবে, তাহলে মাইনাস বি বাই এ যোগ মাইনাস বি বাই সি, তাহলে সেখান থেকে মাইনাস বি যদি কমন নেই এবং এখানে যদি লসাগু করে এসি, তাহলে থাকতেছে সি প্লাস এ। তাহলে এই পর্যন্ত আমরা এই মূলদ্বয়ের যোগফল করে আমরা এই ভ্যালুটা পাইছি। তারপর মূলদ্বয়ের গুণফল করি আমরা, আলফা যোগ 1/বি বিটা আর বিটা যোগ 1/আলফা, এই দুটার মূলদ্বয়ের গুণফল করব আমরা এখন। তাহলে গুণ করলে আলফার সাথে এই বিটা গুণ, তারপর আলফার সাথে এটা গুণ, মানে গুণ করলে 1 পাবো, এটার সাথে এটা গুণ, তাহলে 1 পাবো, আবার এটার সাথে এটা গুণ, তাহলে 1/আলফা বিটা পাবো। তারপরে এই আলফা বিটার ভ্যালু আমরা জানি, এটা বসাই দিব সি বাই এ, একটু আগে ক্যালকুলেশন করছে এই যে সি বাই এ, 1 আর 1 যোগ করলে 2, আর 1/আলফা বিটা, 1/আলফা বিটা সেটা হচ্ছে এ বাই সি। আলফা বিটা হচ্ছে 1/আলফা বিটা মানে কত? 1/আলফা বিটা মানে হচ্ছে 1/সি বাই এ, মানে হচ্ছে এ বাই সি, এ বাই সি। তারপর এ বাই সি লসাগু করছি, লসাগুর উপরে এটা ক্যালকুলেশন করে লিখছি। লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছি সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, মানে হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি। এটাকে আমরা এইভাবে ফর্মেটে লিখে নিলাম। তাহলে সমীকরণটা কত হবে? সমীকরণটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এটা তো তোমরা জানো, এই সমীকরণটা লেখা ইতিমধ্যে তোমরা শিখছো কিভাবে লিখতে হয়। প্রথমে এক্স স্কোয়ার দিবা, প্রথমে এক্স স্কোয়ার দিবা, তারপর মাইনাস বিএক্স এ সি প্লাস এ ডিভাইডেড বাই এসি, আর এই এখানে একটা মাইনাস দিতে হয়, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে প্লাস এই যে গুণফল যেটা আছে মূলদ্বয়ের গুণফল, সেটা দিতে হয়। এই সমীকরণ তো তোমরা জানো কিভাবে লিখতে হয়। তারপর এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি নির্ণয় সমীকরণ যেটা আছে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। কোথাও অসুবিধা থাকলে তোমরা জানাতে পারো, তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর মেন কোর্সে তো এগুলো ডিটেলস আলোচনা করা আছে। এখন আমরা অনুশীলনী 4-এ যাই। অনুশীলনী 4-এ কি বলছে যে এককের ঘনমূল গুলো লেখো। তাহলে এককের ঘনমূল হচ্ছে 3টা, সেটা হচ্ছে 1 -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 -1 প্লাস রুট ওভার -3/2। এটা তো তোমরা জানোই এককের 3টা ঘনমূল, একটা হচ্ছে বাস্তব আর অন্য দুইটা হচ্ছে কাল্পনিক, অর্থাৎ এটা হচ্ছে কাল্পনিক যে ভ্যালুটা সেটা। আচ্ছা, এত এর পরম মান কত? পরম মান মানে হচ্ছে মডুলাস বা মড। তাহলে মডুলাস এইটা 5 - 6i আমাদের লিখে নিব। মডুলাস বের করার নিয়ম হচ্ছে রুট ওভার এই 5 এর উপর স্কোয়ার যোগ, অর্থাৎ রিয়েল পার্টের উপর স্কোয়ার যোগ ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার, অর্থাৎ 5 + 25 যোগ 36 মানে হচ্ছে রুট ওভার 61। পরবর্তীতে ওমেগা টু দি পাওয়ার 8 মাইনাস ওমেগা টু দি পাওয়ার -4, এটা ক্যালকুলেশন করতে বলছে। তাহলে আমরা এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, ওমেগা টু দি পাওয়ার 8 মাইনাস
ওমেগা টু দি পাওয়ার -4 মানে হচ্ছে 1 বাই ওমেগা টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা লসাগু যদি করি তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 লসাগু এখানে থাকবে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 -1। তাহলে এটাকে করলে পাবো হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8 আর 4 12, বেস বেস সমান পাওয়ার যোগ 12 -1 ডিভাইডেড বাই ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা ওমেগা টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার 4 যদি দেই তাহলে 3 4 12 -1, আর ওমেগা কিউ ইন্টু ওমেগা আমরা লিখতে পারি এখান থেকে। আর ওমেগা কিউ সমান হচ্ছে 1 আমরা জানি, তাহলে এখানে আমরা 1 বসা দিলাম, টু দি পাওয়ার 4 আছে -1। আর ওমেগা কিউ মানে হচ্ছে 1 আমরা জানি, তাই এখানে 1 বসা দিলাম। আর ওমেগা তো ওমেগায় রাখছি। এখন 1 -1 মানে কত? 1 -1 মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই ওমেগা। ফাইনালি অ্যান্সার আসবে হচ্ছে আমাদের ওমেগা, মানে হচ্ছে ফাইনাল অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 0। 0 সাথে 0 কে ওমেগা দ্বারা ভাগ করো, তাহলে অ্যান্সার কি পাবা? 0 পাবা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হলে জানাও, যদি অসুবিধা না হয় তাহলে আমরা নেক্সটে যাব। এখন আসো নেক্সট কোশ্চেন, যে ওমেগা টু দি পাওয়ার কিউ মাইনাস ওমেগা টু দি পাওয়ার -9 এর মান নির্ণয় করো। এখন ওমেগা টু দি পাওয়ার কিউ আমরা ওরকমই রাখছি, আর ওমেগা টু দি পাওয়ার -9 কে 1 বাই ওমেগা টু দি পাওয়ার 9 লিখতে পারি। তারপর ওমেগা টু দি পাওয়ার 9 লসাগু করো, তাহলে ওমেগা কিউ ইন্টু ওমেগা টু দি পাওয়ার 9 -1 থাকবে, এখানে লসাগু করলে এর কাটাকাটি যাবে, -1 থাকবে। আবার বেস বেস সমান পাওয়ার কি হবে? যোগ হবে, তাহলে 9 আর 3 কত হয়? 12। ওমেগা টু দি পাওয়ার 12 -1 ডিভাইড বাই ওমেগা টু দি পাওয়ার 9। এখানে ওমেগা টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার 4 লেখা যায়, 3 4 12 -1 ডিভাইডেড বাই নিচে ওমেগা টু দি পাওয়ার 9 কে আমরা ওমেগা কিউ লিখতে পারি। বেস বেস সমান পাওয়ার যোগ করলে ওমেগা টু দি পাওয়ার 9 ব্যাক পাওয়া যাবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার কিউ সমান 1 আমরা লিখতে পারি, নিচে থাকবে 1। আর ওমেগা টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 4 মানে কত? 1 -1 মানে 0, 0 বাই 1 মানে কত হয়? ফাইনাল অ্যান্সার হচ্ছে 0। এখন চলো আমরা সংক্ষিপ্ত কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা একটু বড় হবে, তারপর আমরা দেখতেছি যেহেতু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। 1 i মাইনাস i এর ঘনমূল নির্ণয় করো। প্রথমে 1 এর ঘনমূল কিউ রুট 1 ইকুয়াল টু এক্স। তাহলে উভয় পক্ষে যখন ঘন করব, তাহলে এটা ঘনের সাথে কিউ রুট কাটাকাটি যে 1 থাকবে আর এক্সএস কিউ থাকবে, এক্সএস কিউ -1 সমান 0। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, ফর্মুলা বসাই দিলাম। তাহলে ফাইনালি এক্স মান, এটা তো আমাদের পাশে 0 করে দিলাম, এক্স -1 সমান 0, তাহলে এক্স সমান আসছে হচ্ছে 1। এটা একটা ফাইনালি, এটা একটা লিখে নিলাম। এবং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 এটাও লিখতে পারি আমরা। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের এই যে মানটা বের করার সূত্র কি জানি আমরা? মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে, অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইটা অনুযায়ী এটা সাজাই লিখছি, এটার সাথে সাজাই লিখছি, লেখার পর এটা আমি ফাইনালি ক্যালকুলেশন করে এটা পাইছি। তাহলে নির্ণয় ঘনমূল 3টা আসতেছে, একটা হচ্ছে 1 একটা রিয়েল মূল, একটা দেখো ইমাজিনারি, আর একটা হচ্ছে দুইটা ইমাজিনারি আসছে, আর একটা হচ্ছে রিয়েল আসছে। এখন আইটা আমরা বের করি, চলো সেম নিয়মে উভয় পক্ষে ঘন করব। ঘন করার পর এক্স কিউ মাইনাস আই সমান হচ্ছে 0। তাহলে আইটাকে আমরা আই ইন্টু -1 লিখতে পারি প্লাস দিয়ে। তাহলে -1 সমান হচ্ছে, আমরা জানি আই সমান রুট ওভার -1, তাহলে আই স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে -1 কে আমরা আই স্কোয়ার লিখতে পারি। আই বেস বেস সমান পাওয়ার যোগ, তাহলে 2 আর 1 3, তাহলে a প্লাস বি এ কিউ প্লাস বি সূত্র হচ্ছে a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, ভ্যালু বসে দিলাম। তাহলে দুইটা আছে, একটা হচ্ছে এক্স প্লাস আই সমান 0, তাহলে এক্স সমান মাইনাস আই একটা পাইলাম, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস আই স্কোয়ার, এটা সমান লিখে নিলাম। তাহলে আই স্কোয়ার সমান -1 সেটা আমরা প্রথমে বসাই দিলাম। তারপর হচ্ছে এই যে এটাকে আমরা এই ফর্মেটে লিখবো, দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা রুট কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, সেটাকে আমরা এই ফর্মেটে লিখে নিলাম, বসাই দিলাম। তারপর কিছুই নাই, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে আমরা ফাইনালি এখানে আসলাম। এখানে এসে দুইটা মান আছে, একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস, সেই জন্য একটা হচ্ছে এটা, একটা হচ্ছে মাইনাস এরটা, একটা হচ্ছে প্লাস এরটা নিয়ে আমাদের ফাইনাল অ্যান্সারটা শেষ করে দিলাম। ঠিক আছে? আর একটা হচ্ছে মাইনাস আই এর ক্ষেত্রে বের করতে হচ্ছে একই নিয়ম। তাহলে মাইনাস আই যদি থাকে উভয় পক্ষে বর্গ করো, বর্গ করার পর এক্স কিউ প্লাস আই, তাহলে আই এর জায়গায় আমরা কি লিখতে পারি? আই এর জায়গায় এখান থেকে যদি -1 আর এখানে -1 ধরে লিখে নিলাম, কারণ আমরা আই স্কোয়ার সমান -1 এটা বসাবো। তাহলে -1 হচ্ছে আমাদের আই স্কোয়ার সমান -1 এটা বসাই দিলাম। তারপর এখান থেকে আই এর বেস বেস সমান পাওয়ার কি হয়? যোগ হয়, তাহলে আই কিউ ইকুয়াল টু 0। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, আগের মতনই সেম টু সেম।
আগের মতনই সেম টু সেম, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এক্স সমান আই পাইলাম। আগের মতনই এই পার্টটা জিরো করার পর দ্বিঘাত সমীকরণে ফালাই দিব, তারপর তিনটে ভ্যালু আমরা পাবো।